আজকে কথা বলার মতো আরেকজন জিয়াউর রহমানকে খুঁজে বের করতে পারবেন না। আজকে সহ্য ধৈর্যের দিক থেকে সমস্ত নির্যাতনের মধ্যে অবিচল থেকে গণতন্ত্রের পক্ষে কথা বলার মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তুলনা চলে এমন একজন নেত্রীকে খুঁজে পাবেন না সারা পৃথিবীতে বর্তমান এবং অতীতের প্রেক্ষাপটে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তো ছিলেন, কি বলবো, শেখ হাসিনা ছিলেন আপনার ক্লিওপেট্রার নাম শুনেছেন আপনারা ইতিহাসে। সবচেয়ে অত্যাচারী এবং সবচেয়ে লোভী একজন মিশরের রানী। সেই ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর তার বক্তব্যে বলেছেন যে এই ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনো দৃশ্যে আমাকে 60 থেকে 65 বার আমার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে, পোশাক পরিবর্তন করতে হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই ধরনের কথায় কথায় প্রত্যেকটি দৃশ্যে বারবার কস্টিউম পরিবর্তন করা, চরিত্র পরিবর্তন করা দল। তাদের সঙ্গে তো তুলনা কোনো কিছু হতে পারে না। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, তালপট্টির ব্যাপারে জিয়াউর রহমান সাহেব প্রথম বলেছেন যে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হলে উপমহাদেশের শান্তিও সব জায়গায় নষ্ট হয়ে যাবে, এটা সবার বোঝা উচিত। যেটা মিজান ভাই তার এই দেয়া বইয়ের শেষ পাতায় আবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অবস্থা যেটা, সেই অবস্থাটার প্রতি আমরা সবসময় পরিপূর্ণ শ্রদ্ধায় থাকি, পরিপূর্ণভাবে একটি হৃদয়ের একটি উচ্চ স্তরে ভিন্ন জায়গায় তাদেরকে আমরা স্থান দিয়ে থাকি এবং থাকি বলেই আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় যা হচ্ছে সেটা সবসময় একই রকম নয়। ইংরেজিতে একটি কথা আছে যে হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। সবসময় যে জিনিসটা ঠিক সেটা জনপ্রিয় হবে এমন না, আবার সবসময় যেটা জনপ্রিয় সেটা যে সঠিক তাও কিন্তু না। এটার দুই দিকই রয়েছে। সমুদ্রের দিকে যখন নদী গিয়ে ধাবিত হয়, মিলে যায়, সমুদ্রের বুকে বিলীন হয়ে যায়, তার আগে এই নদীতে কচুরিপানা থাকে, এই নদীতে কখনো কখনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, কখনো কখনো অন্য আবর্জনা থাকে। আবার এই নদী থেকে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু আমাদের পানি পান করার পানীয় যোগান দেয়। তো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে একটা বহমান নদীর মতো একটি রাজনৈতিক সংগঠন। এই নদীতে সবকিছু থাকবে, এই নদী তাকে বুকে ধারণ করবে সহ্যের সাথে, ধৈর্যের সাথে, এবং একে সমুদ্রের কাছে পৌঁছে দিবে। যে হ্যাঁ, সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেলার মধ্যে যে তৃপ্তি, সৃষ্টির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের সকল কর্মকাণ্ডে বহাল থাকবে। এই প্রত্যাশা রেখে আমি বলতে চাই, আজকের দিনে গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজকে চলছে সারা বাংলাদেশে, এর মাঝখানেও কিছু বিতর্কিত জিনিস উত্থাপন যারা করছেন তারাও মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় এমনটা করেছিলেন। একই কাজ আজকে করছেন। খুব অবাক লাগে, যারা সবার আগে 5ই আগস্টের পরে সবার আগে যারা বলেছেন তাদের সারা দেশের 300 আসনে তারা তাদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যে রাজনৈতিক দলটি, তারাই আবার বলছে পিআর পদ্ধতিতে